আসসালামু আলাইকুম। দার্জিলিংয়ের পথে এক রোমাঞ্চকর ভ্রমণ। পাহাড়ের আঁকাবাঁকা পথে ধীরে ধীরে ৭,৪০০ ফিট উপরে ওঠার এই দৃশ্য। আঁকাবাঁকা পথ, সে যেন তেন আঁকাবাঁকা পথ নয়। এটা স্বাভাবিক ড্রাইভারদের জন্য এই রাস্তা খুবই কষ্টসাধ্য। আপনার প্রথম অবস্থায় মনে হবে যে রোলার কোস্টারের রাইড। আমাদের মতন যারা সাধারণ বাইকার বা গাড়ি চালান, তাদের পক্ষে এই রাস্তায় ওঠা কোনোভাবেই সম্ভব না। তবে অন্য কেউ গাড়ি চালালে আপনি খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে ধীরে ধীরে দার্জিলিং পাহাড়ের উপরে উঠে যাবেন। চারিদিকে চা বাগান, সুন্দর প্রকৃতি এবং রাস্তার বাঁকে বাঁকে বিভিন্ন পাহাড়ি গ্রাম, পাহাড়ি এলাকা। সব রাস্তার সাথে ঘরবাড়িগুলো দেখতে অন্যরকম সুন্দর লাগে। গাড়িগুলো উপর থেকে নিচের ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। এখানে নিচে ছোট ছোট অনেকগুলো লোকালয় দেখা যাচ্ছে। আমরা যতই দার্জিলিংয়ের কাছাকাছি পৌঁছাবো, এরকম লোকালয় ধীরে ধীরে বাড়তে থাকবে। এরকম বাংলাদেশে যে বান্দরবন পাহাড় রয়েছে, সেই পাহাড়ে সবুজের সমারোহ বেশি। যেমনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, এরকম অনেকটাই বান্দরবনের পাহাড়। তবে দার্জিলিংয়ের বিশেষত্ব একটু আলাদা। এখানে পুরো পাহাড় কেটে কেটে বা পাহাড়কে অক্ষত রেখেই হয়তো অনেক ঘরবাড়ি, অনেক দালান কোঠা নির্মাণ করেছে এই দার্জিলিংবাসীরা, যেটা বাংলাদেশের পাহাড়গুলোতে দেখা যায় না। বাংলাদেশের সাথে এটাই এদের পার্থক্য। এবং এই লোকালয় বা এই দালান কোঠার নির্মাণ হয়েছে আরও অনেক বছর, কয়েকশো বছর আগে, যা এখন পর্যন্ত আমাদের এদিকে তৈরি হয়নি সেভাবে। রাস্তাঘাট যেগুলো ব্রিটিশ আমলে তৈরি, এমনকি আপনারা সকলে জানেন যে সেখানে 1881 সালে ট্রেন চলাচল শুরু হয় এই পাহাড়ি এলাকায়, যেটা অনেকটা অকল্পনীয়। এবং আপনি চাইলে, আমি একটা শেয়ার জিপে করে শিলিগুড়ি থেকে 250 টাকা পার হেড ভাড়া দিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা করি। কিন্তু আপনি চাইলে শিলিগুড়ি থেকে সরাসরি টয় ট্রেনের মাধ্যমে দার্জিলিংয়ে পৌঁছতে পারবেন। তবে সেটার জন্য আপনাকে অবশ্যই অগ্রিম টিকিট কাটতে হবে। পাহাড়ি রাস্তায় ট্রেনে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি পৌঁছে যেতে পারবেন। অগ্রিম টিকিট ছাড়া ওই ট্রেনের যাত্রা করা খুবই কঠিন। সরাসরি সাথে সাথে গিয়ে আপনি ওই ট্রেনের টিকিটটা পাবেন না কোনোভাবেই। আপনার যদি ট্রেনে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে অবশ্যই অনলাইনে আগে টিকিট কেটে নেবেন। এবং টিকিটের দামও অনেক বেশি। আমি যে রাইডটা 250 টাকায় এখান থেকে যাচ্ছি, সেটা ওই ট্রেনের মাধ্যমে গেলে প্রায় 2500 টাকা পড়বে। ধন্যবাদ সবাইকে।